কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক। আজকে আপনাদের নিয়ে চলে এলাম রমরি বা জমরি, যেটাই বলুন না কেন, পূর্ণদাস রোডে। চলুন পূর্ণদাস রোডের নতুন এক সংযোজন ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি। ভেতরের অ্যাটমসফিয়ারটা দেখে নিই। এই হচ্ছে ভেতরের অ্যাটমসফিয়ার, ছিমছাম, অথেন্টিক, খুব ভালো লাগবে। হ্যাঁ, বলে রাখা ভালো, এই রেস্টুরেন্টটা কিন্তু নেপালি খাবার পরিবেশন করে। আজকে আমরা নিয়েছিলাম নেপালি ডিশ। কীরকম ছিল তা মন্দ নয়, ভালোই বেশ। আর এখানে কিন্তু ভ্যারাইটিস রকম নেপালি খাবার থেকে শুরু করে সমস্ত রকমই পাওয়া যায়। তাই যদি মনে করেন যে কলকাতায় বসে একটু পাহাড়ের স্বাদ নেবেন অন্তত খাবারে, এই বর্ষায় বা বর্ষণমুখর দিনে চলে আসতে পারেন পূর্ণদাস রোডের এই রেস্তোরাঁতে। ভালো লাগবে। একদম গোল পার্কের কাছে এই রেস্তোরাঁটা। আর সবচেয়ে যেটা বড়, এর অ্যাটমসফিয়ার বা অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। আমার তো অন্তত খুব ভালোই লেগেছিল এই অ্যাম্বিয়েন্সটা। তাই দেরি না করে চলে আসতে পারেন। আমি কি নিয়েছিলাম খাবারে? মটন মোমোটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল। কোল্ড কফি ছিল, আর ছিল ফ্রাইড রাইস আর চিলি ফিশ। ফ্রাইড রাইসটা আমার খুব একটা ভালো লাগেনি বললেই বলাটা হয়তো অত্যুক্তি হবে না, বা হয়তো নেপালিদের এরকমই খেতে ভালো লাগেন বলে ওরমভাবেই করেছিল। কিন্তু আমাদের যে অকৃত্রিম ফ্রাইড রাইস যেগুলো আমরা খেয়ে থাকি সেটার মতন নয়। ডিম দিয়ে ডিম ভেজে আর কি এই ফ্রাইড রাইসটা তৈরি হয়েছিল। অনেকটা স্পাইসি নয়, সেদ্ধ সেদ্ধ টাইপের। আর ছিল কোল্ড কফি। কোল্ড কফিটাও আমার খুব একটা ভালো লাগেনি। আর বাকি রইল হচ্ছে চিলি ফিশ আর মাটন মোমো। মাটন মোমোর তো কথাই হবে না, অসাধারণ, একদম দারুণ লেগেছে আমার মাটন মোমোটা। ইচ্ছা আছে আবার কোনো সময় পরে যদি যাই তাহলে মাটন মোমোটা আবার ট্রাই করব। আসুন দেখে নিই কি কি খাবার আমরা সেদিন খেয়েছিলাম। এখানে কিন্তু ব্লগ বানানোর উদ্দেশ্যে যাওয়া নয়, এটা কিন্তু এসেছিলাম একটা কাজে। এই হচ্ছে মাটন মোমো, 8 পিস থাকে এক প্লেটে। আর দাম মোটামুটি যেটা বলবো একটু বেশির দিকে, কিন্তু হলে কি হবে, খাবারটা কিন্তু সত্যিই ভালো ছিল এই মাটন মোমোটা। হচ্ছে কোল্ড কফিও দিয়েছিল। আর এর সঙ্গে যেটা আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস। তাই চলুন খাওয়া দাওয়া সারি। কীরকম লাগলো খাওয়া দাওয়াটা সেটাও বলছি খেয়ে নিয়ে। মটন মোমোটা বেশ ভালো খেতে, একটু জুসি ভাব আছে। আর আমি চিকেন মোমো বা ফ্রাইড মোমো খেয়েছি, কিন্তু মটন মোমোটা ট্রাই করা হয়নি। তাই মটন মোমোটা খেয়ে আমার বেশ ভালোই লাগলো, অসাধারণ লাগেছে। রেকমেন্ডেড। যদি আপনারা মনে করেন এখানে আসবেন তাহলে মটন মোমোটা অবশ্যই ট্রাই করতে পারেন। দারুণ ছিল মটন মোমোটা। ফ্রাইড রাইসটা এই যে অনেকটা ডিম আর সেদ্ধ চালের মিশ্রণ বলতে পারেন, একটু কালার দেওয়া। তবে চিলি ফিশটা কিন্তু অসাধারণ। নানান রকম সস দিয়ে পরিবেশন করা হয় এখানে। আর কি, চলুন খাওয়া দাওয়া সারি, সেরে নিয়ে কাজ সেরে আবার বাড়ি। তাই ভালো থাকবেন আর অনেক অনেক ঘুরবেন, আর সঙ্গে অনেক অনেক খাওয়া দাওয়া করতে থাকবেন। সামনেই আসছে পুজো, তাই কোথায় পুজোর মধ্যে প্ল্যান করবেন কোন রেস্তোরাঁ বা কি, সেটা কিন্তু এক্সপ্লোর করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে আমি অবশ্যই মাঝে মাঝেই এক্সপ্লোর করব নানান রকম চ্যানেল, নানান রকম খাদ্য সামগ্রী, যেটা ঠিক রেগুলার নয়, একটু ইরেগুলার, যেমন এই নেপালি খাবারটা বা নেপালি রেস্টুরেন্টটা। তাই দেরি না করে আপনারাও চলে আসতে পারেন, বা আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এরকম ইউনিক কোনো প্লেস যদি থাকে। এই হচ্ছে ফ্রাইড রাইসটা ট্রাই করছি। ফ্রাইড রাইসটা তো আগেই আমি বলে দিয়েছিলাম
যে আমাদের যে ফ্রাইড রাইস আমরা খাই সেরকম নয়, মোটামুটি খারাপ নয়, একটা সেদ্ধ ভাত বা ওই টাইপের একটা কিছু জিনিস। আমি হয়তো জিনিসটা বুঝিনি, কিন্তু অনেকের ভালো লাগতেই পারে, তাই ট্রাই করতে পারেন। নতুন নতুন খাবার ট্রাই করার মজাই আলাদা। অন্তত আমি তো মনে করি সুযোগ পেলেই, সময় পেলেই নতুন খাবারের ওপর এক্সপ্লোর বা এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। আর ফ্রাইড রাইস আমার চিরকালেরই মানে খুব পছন্দের ডিশের খুব ওপর দিকে থাকবে। এই যে, কিন্তু এই ফ্রাইড রাইসটা ঠিক জমলো না। যাই হোক, কি আর করা যাবে, খেয়ে দিয়ে নিয়ে কাজ সেরে বাড়ির পথে এগোতে হবে। আর এই জায়গাটা গোলপার্ক দিয়ে যদি আসেন আপনাদের ডান হাতে পড়বে, আর যদি গড়িয়াহাটের দিক থেকে ওই দিক থেকে ঘুরে আসেন তাহলে বাঁ হাতে পড়বে জায়গাটা। তো লোকেশন ঠিকানা তো আগেই দিয়ে দিয়েছি। যাই হোক, এই রকম কি ব্যাপার আমাদের, আমরা এইভাবে নানান রকম জায়গা এক্সপ্লোর করে বেড়াচ্ছি। আশা করব একইভাবে আপনারা আমার সাথে থাকবেন ঠিক আগের মতোই। আর হ্যাঁ, দেখতে দেখতে 15,000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেলাম, তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, অনেক অনেক ঘুরুন, খাওয়া দাওয়া করুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ আলবিদা, ভালো থাকবেন। দিনগুলো যেন আরো মধুরভাবে কাটে আপনাদের।